একসময় যা অসম্ভব মনে হতো আজ তা বাস্তব। যুক্তরাষ্ট্র আর ইউরোপের মধ্যে কৌশলগত সম্পর্ক এখন বন্ধুত্বের থেকে টানাপোড়েনে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা এবং প্রযুক্তি নীতি স্পষ্টভাবে ইউরোপ বিরোধী, যা ব্রাসেলসের নেতাদের আর কোনো সংশয় ছাড়াই পদক্ষেপ নিতে বাধ্য করছে। ওয়াশিংটন এখন গোপনে নয় বরং প্রকাশ্যেই ইউরোপের অভ্যন্তরীণ একতা দুর্বল করার চেষ্টায় আছে। এই পরিস্থিতিতে ইউরোপের সামনে দুটি পথ খোলা: স্বাধীনভাবে লড়াই করা বা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেরে যাওয়া। এক্ষেত্রেও তাদের হাতে শক্তিশালী কিছু হাতিয়ার আছে। অর্থনীতি, নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির দিক থেকে ইউরোপ এখনও গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে, তবে তা ব্যবহার করতে হলে দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত জরুরি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে দুর্বল দিক হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর অর্থনীতি। চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের জিডিপির বড় অংশই এসেছে এআই খাত থেকে। এছাড়া ট্রাম্পের রাজনৈতিক জোটের মধ্যেও এআই নীতি নিয়ে বিভাজন লক্ষ্য করা গেছে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। মেগা আন্দোলনের সমর্থকরা কর্মসংস্থান হারানো এবং তথ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর রাজনৈতিক প্রভাব নিয়েও তাদের অবিশ্বাস রয়েছে। এই কারণে প্রযুক্তি নীতি ট্রাম্পের জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েনের হাতে দুটি শক্তিশালী হাতিয়ার রয়েছে। প্রথমটি হল নেদারল্যান্ডের ASML, যা আধুনিক চিপ তৈরির জন্য অপরিহার্য এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি নিয়ন্ত্রণ করে। এনভিডিআর এর মতো এআই চিপ নির্মাতারা এই প্রযুক্তির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। যদি ইউরোপ রপ্তানি সীমিত বা বিলম্বিত করতে পারে, তবে মার্কিন এআই খাত ও ডেটা সেন্টার বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় হাতিয়ার হলো তথ্য সুরক্ষা আইন। ইউরোপের কঠোর মান অনুসরণ না করলে গুগল, মেটার মতো কোম্পানিগুলোকে তাদের প্রযুক্তিগত কাঠামো পুনর্গঠন করতে হবে। আইন মানা না হলে এআই পণ্য ইউরোপীয় বাজারে নিষিদ্ধ হতে পারে। একই সঙ্গে এই দুই পদক্ষেপ এআই নির্ভর অর্থনীতিকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে। সবশেষে ট্রাম্প প্রশাসনের চ্যালেঞ্জের জবাবে ইউরোপ এখনও সক্রিয়। ব্রাসেলস যদি এখনই সাহসী পদক্ষেপ নেয়, তাহলে এই প্রযুক্তি এবং রাজনৈতিক সংঘাতের চূড়ান্ত ফলাফল ওয়াশিংটনের বদলে ইউরোপীয় রাজনীতিতে নির্ধারিত হতে পারে। মুশরিফা নুজাত, দেশ টিভি।